আসসালামু আলাইকুম। বিএমপিকে একটা সত্য কথা জানতে চাই বিএমপির কাছ থেকে। আওয়ামী লীগ যেভাবে মানুষকে খুন করার এবং মানুষকে মেরে ফেলার এবং মানুষকে মাটির তল থেকে তুলে আনার যে একটা হুমকিগুলো দিচ্ছে, এগুলো বিএমপি কি আসলেই কি গায়ে লাগাচ্ছে কি গায়ে লাগাচ্ছে না, এই ব্যাপারে আমরা জানতে চাই। ধরেন বিএমপি গায়ে লাগাইছে, তাহলে কি হতে পারে? তাহলে অবশ্যই তারা এটাকে সেইভাবেই দেখবে যেভাবে দেখলে তারা ভবিষ্যতে সেফ থাকে। কারণ আজকে বিএনপিরা কিন্তু মুখ ফসকে বলুক আর ইচ্ছা করে বলুক, আওয়ামী লীগের বিরোধিতা অনেক কথাই কিন্তু তারা বলে। একটা কথা আমি বিএনপির মানুষদেরকে বলতে চাই, যারা বিএনপি করেন তারা অবশ্যই মনে রাখবেন, আওয়ামী লীগ আপনাদের জীবনের যেমন শত্রু, ঠিক তেমন আপনার জীবনের জন্য কাল হইতেই পারে। শত্রু পরের কথা, সবার আগে হলো বিএনপি আপনাকে যে কোনো সময়, আপনি যদি চোখ তুলে ফেলেন, চোখ উঠাই ফেলেন, উল্টায় ফেলেন, তাহলে বিএনপি আপনি ভুল করবেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি কর্মী হয়ে থাকেন, আপনি নেতা না, কর্মী হয়ে থাকেন, আর কর্মী থেকে একটু ভালো পদে আছেন, সেটা যদি আপনি থেকে থাকেন, আপনি বাংলাদেশে কোনোদিনও কোনোভাবেই সেফ না, যদি আওয়ামী লীগ পরবর্তীতে আবার ক্ষমতায় আসে। সেজন্য আপনাকে মাথায় রাখতে হবে, এমন একটি কাজ করতে হবে, এমন একটি সংবিধান আনতে হবে যেখানে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বিরোধিতা করা যায়। এখন আরেকটা প্রশ্ন আপনাদেরকে আসতে পারে, বিএনপিকে আসলে এটা পারবে কিনা? যদি চায় বিএনপি করতে পারবে, কিন্তু এটা স্বৈরাচার পদ্ধতিতে করা যাবে না, কিন্তু এটা লিগেল ওয়েতে করে আসতে হবে। কারণ খুনটাকে সামনে আপনার রাখতে হবে। মানুষ এখন খুনটাকে সামনে রেখে কাজ করতে হবে। তারা খুন করছে এটা মানুষকে দেখাইতে হবে, জানাইতে হবে, বুঝাইতে হবে। এটা আচ্ছা, এইটা এটা ধরুন একটা পার্ট হইতে পারে। আরও একটা যে পার্টটা বিশেষ করে আপনারা চিন্তা করেন না, যারা হইল চিন্তা করেন যে হ্যাঁ আওয়ামী লীগ আসলে ভালো হইতো, আওয়ামী লীগ যদি আসে, যদি ভালোই হয়, তাহলে আপনারা তাদেরকে বিদায় কেন করলেন? বিদায় করার তো কোনো উচিতই ছিল না, দরকারই ছিল না, প্রয়োজনই ছিল না। তো সেখানে একটা কথা মনে রাখেন, আপনারা যাদেরকে আজকে দৌড়াইছেন, অনেক কিছু করছেন, আপনার মনে রাখেন এই লোকগুলা কিন্তু কোনো দিন হইলেও একবার যদি ফিরে আসতে পারে, আপনাকে, আপনার ফ্যামিলিকে, আপনার আত্মীয় স্বজনকে, কাউকে ছাড় দেবে না। সো বি কেয়ারফুল থাইকা জিনিসটা চিন্তা করেন যে বাংলাদেশে এমন কোনো জিনিস যাতে আপনারা করবেন না যেটার জন্য আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ কোনো কারণে যদি আসতে পারে আপনাদের ভুলের কারণে, কিন্তু আওয়ামী লীগ আসলে আমাদের জন্য মৃত্যু। এখন এখানে শুধু আওয়ামী লীগ আসলে আমাদের জন্য যে মৃত্যু, এটা তো অনেক বড় একটি জিনিস না। এখানে একটা সিম্পল এবং ছোট বিষয়, যে আপনি তাদেরকে হাঁটাইছেন, আপনি এখানে হটানোর জন্য আপনি অনেক কাজ করেছেন। এখানে একজন সাধারণ মানুষের জীবনেরও হুমকি, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসা মানে হলো একজন সাধারণ মানুষের জীবনেরও হুমকি আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরও একটা ব্যাপার যদি বলি, আপনি যদি একটু দেখেন, লক্ষ্য করেন, আপনি শুধু আওয়ামী লীগকেই যে আপনি রেসপেক্টলি, তাকে আপনি যে ভালো রেসপেক্টলি ভালো বলতে পারেন এমনটাও নাই, আবার বিএনপিকেও ভালো রেসপেক্টলি বলতে পারেন এমনটাও নাই। আচ্ছা, এখন আসেন হলো জামাতের কথা। যারা জামাত করেন তারা এখন হয়তো অনেক ভালো অবস্থানে আছেন, অনেক চিন্তা করতেছেন, অনেকগুলো ভোট পাবেন, অনেক জায়গা থেকে আপনার ভোট আসবে, আপনি ভোটে কুপোকাত হয়ে যাবেন, সবাই আপনাকে ভোট দিবে। হ্যাঁ, হইতেই পারে, এমনটা হইতে পারে, আপনি গতবার থেকে এবার আসনে বেশি পাবেন। হ্যাঁ, কিন্তু দিন শেষে কিন্তু আপনি যদি একটা কথা মনে রাখবেন, আপনি যদি প্রপার জিনিসটা বাংলাদেশের মানুষকে দিতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকেও কিন্তু বের করে দিবে। সো আপনার মাথায় এই জিনিসটা রাখেন, আমি যাতে বাংলাদেশকে কিছু দিতে পারি, বাংলাদেশে যাতে কিছু করতে পারি, আর যাতে এটার কারণে বাংলাদেশের কিছু উন্নতি হয়, আর এই উন্নতিটা যেন পুরো বিশ্বের কাছে যায়, এবং পুরো বিশ্ব যেন এটাকে দেখে। না সেটা যেন কোনো মেয়ে মানুষকে যেন হেয় করা না হয়, কোনো মেয়ে মানুষকে যেন ছোট করা না হয়, কোনো বয়স্ক মানুষকে যেন অবহেলা না করা, এই জিনিসগুলোর ভিতরেও লক্ষ্য রাখতে হবে। আরও একটা যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, জামাতে এখন আওয়ামী লীগ নিয়ে তেমন একটা মাতামাতি করে না, আপনারা এইটা একটা ভুল করতেছেন। কারণ আওয়ামী লীগ জামাতের
জামাতকে সবচেয়ে বেশি ভয় পায়। আর জামাতকে এই জন্যই তারা ভয় পায়, জানে যে জামাতের ভিতরে একরোখা কিছু মানুষ আছে যারা ক্ষমতা নাশ, তারা হলো অন্য কিছু চায় যেটা অন্যরা জানে না। সো এই জায়গা আপনাকে মানতে হবে। সো আপনি যদি এই জায়গাগুলো না মানেন বা না বিশ্বাস করেন তাহলে কিন্তু হবে না। সেজন্য আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মানতে হবে। সো আমার কাছে মনে হয় আপনি যদি চান যে আপনি আওয়ামী লীগের কে মানুষের সামনে খারাপ করে রাখতে চান, তাহলে খারাপ, ওরা তো এমনিই খারাপ, ওরা যদি আরও খারাপ করে রাখতে চান সেজন্য আপনাকে প্রতিবারই তাদের জন্য ভিডিও আপলোড করে 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 আপনাকে রাখতে হবে, না হলে কিন্তু আপনি এই জায়গাগুলো আপনি হেরে হেরে যাবেন। যেমন জামাতকে আমরা খারাপ ভাবি কেন, 1971 সালে যে কাহিনীটা করছে সেটা 15 বছর ধরে তারা জিয়াই ছিল, সেই জন্য আমরা এখন আওয়ামী লীগ জামাতকে খারাপ বলি। আপনাকেও ঠিক এই পদ্ধতিতে কাজ করতে হবে, তাহলে আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে মানুষের চোখের সামনে খারাপ রাখতে পারবেন। দ্যাটস আ থিং। আচ্ছা, এখন আসেন এনসিপি। এনসিপি যথেষ্ট চেষ্টা করতেছে যাতে আওয়ামী লীগকে ফিরাবে না, আওয়ামী লীগকে ফিরাবে না, কারণ তারা এটা জানে আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে কোনো কারণে যুক্ত হয়ে যেতে পারে তাহলে কিন্তু অনেক বড় বিপদ আছে এদের জন্য। মৃত্যুর তো অবশ্যই মৃত্যু অনিবার্য। সো এই জায়গাগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এনসিপি যেটা করতেছে সেটা করতে দেওয়া উচিত, তাদেরকে কখনো বাধা দেওয়া উচিত না, তাদের বাধা দেওয়া যাবে না, এটা 100%। আর আপনি যদি এটাকে বাধা দেন বা এটাকে আপনি বাধা দিয়ে ধরে রাখতে চান তাহলে আপনি একটা ভুল করবেন। বাংলাদেশে বেঁচে থাকতে হইলে আওয়ামী লীগকে প্রতিহত করেই বেঁচে থাকতে হবে, আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। আর আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ কিন্তু মানে আপনি যদি চিন্তা করেন আওয়ামী লীগ কিন্তু ইন্ডিয়ার একটা অঙ্গ সংগঠন। হ্যাঁ, তো ইন্ডিয়ার একটা অঙ্গ সংগঠনকে আপনি তো এভাবে ছেড়ে দিতে পারেন না, এভাবে ছেড়ে দেওয়া তো আর আপনার প্রতি ঠিক হবে না, নেশা হবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। আর যে চলে যায় বা যে খুন করে সে কোনোদিনও ভালো হইতে পারে না। তাহলে আজকের মতন এখানে সমাপ্ত। তিনটা দলেরই বর্তমান অবস্থান বলছি, ভবিষ্যতের অবস্থানও বলে গেলাম। তারপর যদি এই তিনটা দল যদি কথা না শোনেন, যদি ঠিকঠাক মতন চিন্তা না করে, আওয়ামী লীগের ভিডিওগুলো আপলোড না করে, আওয়ামী লীগ নিয়ে শুধু সারা এই সময় যদি তাদের খারাপ কাজগুলো যদি মানুষের সামনে তুলে না ধরে, এইটা যেন বললেন না পদ্মা সেতু করছে, এগুলা করছে যে টাকা লাগবে তার থেকে অধিক করছে, অধিক টাকা নিয়েছে, দুর্নীতি করছে, এইগুলো আপনাকে তুলে ধরতে হবে, এগুলো আপনাদের জব হইতে পারে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।